বিজেপির কর্মী বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে গিয়েছে, আর অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে গিয়ে তার কি অবস্থা সেটাই অবশ্য তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু ভিডিও সহ তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। পুরোটা না দেখলে তোমরা কিন্তু ব্যাপারটা কিছুই বুঝতে পারবে না। তো চলো আগে ভিডিওটা দেখে আসি। এই দেখুন বিজেপি এই দেখুন মুখের ভাষা দেখুন বিজেপি নেত্রীর। বিজেপি 3,000 টাকা ফর্ম ফিল আপ করছে ইনি। এই যে 3,000 টাকা ফর্ম ফিল আপ করছেন, কোন রাজ্যে দিচ্ছে উনি, ওনাকে জিজ্ঞেস করতে উনি ইয়ে করছেন। এই যে হ্যাঁ, কোন রাজ্যে দিচ্ছে 3,000 টাকা? হ্যাঁ, আজকাল কিছু কুকুর আছে রাস্তায় দেখবে যে মানুষ দেখলেই না ঘেউ ঘেউ করে, এটা তাদের স্বভাব। শুধু রাস্তার কুকুর না, কিছু বাঁধা কুকুরও বাড়িতে যারা পুষে রাখে সেই সব কুকুরগুলো দেখবে মানুষ দেখলে ঘেউ ঘেউ করে। এগুলো হচ্ছে তাদের স্বভাবের মধ্যে পড়ে গেছে, এই ঘেউ ঘেউ করাটা। একটা পাতা পড়লেও ঘেউ ঘেউ করে, তারা মানে এই ধরনেরই সেই কুকুরগুলো হয়ে গেছে। তা যাই হোক, 2026 সাল আসলো দেখেই মুসলিমরা জানতে পারলো যে হিন্দুরা মুসলিমদেরকে মোটেই পছন্দ করে না, খুব ঘৃণার চোখে দেখে। কিন্তু এই ভোটটা হওয়ার পরে জানতে পারলো, এই ভোটটার আগে কিন্তু মুসলিমরা কিন্তু জানতে পারেনি, আর হিন্দুরাও কিন্তু এতটা ঘৃণার চোখে মুসলিমদেরকে দেখেনি। তার প্রমাণ কিন্তু তারা কিন্তু কোনোদিনও দেয়নি, সোশ্যাল মিডিয়ায় বলো বাস্তবে বলো, তারা কিন্তু বন্ধু বন্ধু ভাই ভাই হিসাবেই থেকেছে। এই ভোটের পরই জানা গেল যে হিন্দুরা মুসলিমদেরকে একদম ঘৃণার চোখে দেখে। এই যে বকরিদটা গেল, এই ভোটের পরে তো বকরিদ গেল, আর ভোটের আগে কিন্তু ঈদ হয়ে গেছে। সেই ঈদে কিন্তু এই মুসলিম বাড়িতেই কিন্তু এই হিন্দু ভাইরা যারা আজকে সোশ্যাল মিডিয়াতে মুসলিমদের নামে নিন্দা করছে, এই হিন্দু ভাইরাই কিন্তু সেই মুসলিম বাড়িতে গিয়ে কিন্তু বাটি বাটি কিন্তু সিমুয়ের পায়েস খেয়ে এসেছে। তখন কিন্তু ঘৃণাও লাগেনি আর মুসলিমও মনে হয়নি, তখন মনে হচ্ছিল ব্রাহ্মণ বাড়িতে বসে খাচ্ছি। ঠিক আছে, যাই হোক, আমার একটাই কথা, মানুষ হয়ে পৃথিবীতে এসছি, সব মানুষই ভালো হয় না, সব মানুষই খারাপ হয় না, সব ধর্মের মানুষই ভালো হয় না, সব ধর্মের মানুষই খারাপ হয় না। আমাদের হিন্দু ধর্মে যেরকম ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, মুসলিম ধর্ম ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। এই খারাপ আর ভালো মন্দ মিশিয়ে মিশিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই বলে কোনো ধর্মকে আমি বলবো খারাপ, মুসলিমরা আমার হিন্দু ধর্মকে বলবে খারাপ, আমি মুসলিম ধর্মকে বলবো খারাপ, এটা ঠিক না। কেন, ধর্মটা কারোর বাবার সম্পত্তি না, পৈতৃক সম্পত্তি না যে জোর করে অনেক কিছু বলা যায়। ধর্মটা ওপর থেকে এসছে। আমার হিন্দু ধর্মটা স্বয়ং ভগবান তৈরি করেছে, মুসলিমটা তো তাদেরটা তৈরি করেছে। তাই কোনো ধর্মকে ছোট করে দেখা উচিত না। তা যাই হোক, ওই যে প্রথমেই বললাম, ধর্ম দেখে মানুষ বিচার করে লাভ নেই। যারা খারাপ হয় তারা সব ধর্মেরই খারাপ মানুষ আছে, সব ধর্মেরই ভালো মানুষ আছে। আর যারা খারাপ হয় তাদের জন্য কোনো ধর্ম লাগে না, তারা মার পেটের থেকে পড়েই খারাপ হয়, তার জন্য কোনো হিন্দু ধর্ম লাগে না, কোনো মুসলিম ধর্মও লাগে না। তবু 2026 জানিয়ে দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল, জানান দিয়ে গেল যে হিন্দুরা মুসলিমদেরকে মোটেই পছন্দ করে না। ভাগ্যিস 2026 সালটা এসেছিল, যদি না আসতো সেটাও কিন্তু জানতে পারতো না। কারণ সবাই কিন্তু ভাই ভাই হিসাবেই ছিল, ভাই ভাই হিসেবেই দেখতাম। আমি যখন কৃষ্ণনগর থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে যখন ডায়ালিসিসে যেতাম, ওই মুসলিম ছেলেটাই কিন্তু হিন্দুদের জন্য জায়গা রাখতো, যে আগে যেত, কিংবা হিন্দু ছেলেটাই কিন্তু মুসলিমদের জন্য জায়গা রাখতো। আমার নিজের চোখে এগুলো দেখা। ঠিক আছে, তাই তো বুঝতেই পারছো কি পরিস্থিতি, আর কি বলবো।